সোমবার ওয়েলে নেমে বিক্ষোভ করায় সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তারপরই 2005 সালে পার্লামেন্টে স্পিকারের দিকে কাগজ ছোড়া ও 2006 সালে বিধানসভা ভাঙচুর করার ঘটনা তুলে ধরেন বিরোধী দলনেতা। বিধানসভায় দাঁড়িয়ে এবার সেই অভিযোগ খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নভেম্বর মাস 2006 বিধানসভার মেম্বার না হয়েও তিনি এখানে ঢুকে সব আসবাবপত্র ভেঙেছেন। এই মুখ্যমন্ত্রী 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। এই মুখ্যমন্ত্রী আজকে এখান থেকে লাইভ করবেন আমরা জানি, কারণ এই বিধানসভা হাউস বিলংস টু অপোজিশন নেই। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। আমাকে পুলিশ গেটে আটকালে ঢুকতে দেবে না। আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন। তা সত্ত্বেও আমাকে মারা হলো। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল, কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি আসতে পারি, আমি সেদিনও এমপি ছিলাম। সনাতনকে আক্রমণ যেন অভ্যাসে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে কুৎসিত আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা বাংলার মুখ্যমন্ত্রীর। মমতাকে পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যুকূপের মতো। প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হিন্দু জিগির। নিজেকে ব্রাহ্মণের মেয়ে বলে জাহির করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। হঠাৎ মমতার মুখে এই হিন্দু সনাতনের জিগিরকে কটাক্ষ বিরোধীদের। হিন্দু ভোট হাতছাড়া হওয়ার ভয়েই কি মমতার এই ভুল বদল? যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। উনি আজকে আতঙ্কিত। কি বিষয়ে আতঙ্কিত? উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।